আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দিন চলেছে আর গ্যাস্ট্রিকের সমস্যা বেড়েই চলেছে। কোনো ঔষধ না গ্রহণ করতে হলো গ্যাস্ট্রিকের ঔষধ যেন প্রতিদিনই গ্রহণ করতে হচ্ছে। কিন্তু আপনি জানছেন না, রেগুলার গ্যাস্ট্রিকের ঔষধ গ্রহণ করলে বা বারবার বা প্রায় যদি গ্যাস্ট্রিকের ঔষধ বা গ্যাসের ঔষধ আপনি গ্রহণ করে থাকেন, তাহলে আপনাদের স্বাস্থ্যে অসংখ্য ক্ষতির পাশাপাশি আপনাদের পেটে অনেক বড় কোনো সমস্যা, ইভেন কোনো এক সময় ক্যান্সার পর্যন্ত দেখা দিতে পারে। সুতরাং আমরা একটু সতর্ক থাকব। গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্য শুধুমাত্র ঔষধের দিকে ফোকাস দিব না, আমরা জীবনের কিছু মান যদি পরিবর্তন করে চলতে পারি, তাহলে গ্যাস্ট্রিক সাধারণভাবে কোনো রোগ না, এটা শুধু নিয়ন্ত্রণে রাখতে হয়। এটা আমাদের স্বাস্থ্যের একটা প্রক্রিয়া। আমাদের পেটে গ্যাস থাকবে, এটা একদমই স্বাভাবিক ব্যাপার, এটা কোনো বিষয় না। কিন্তু এই গ্যাস্ট্রিকের পরিমাণটা যখন বেড়ে যায়, তখনই আমাদের কাছে টক ঢিকুর আসা, বুক জ্বালা পোড়া করা, একটু ব্যথা করা, নানাবিধ সমস্যা দেখা দেয়। গ্যাস্ট্রিকের যে লক্ষণগুলো রয়েছে সেগুলো দেখা দেয়। কিন্তু যদি আমরা কিছু জীবনের মান পরিবর্তন করে চলতে পারি, তাহলে এখন যাদের প্রতিদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হচ্ছে, এখন যাদের গ্যাস্ট্রিকের কারণে কোনো খাবার খেতে পারছেন না, আপনাদের মধ্যে বিভিন্ন খারাপ লাগা কাজ করছে, আমি মনে করি এই নিয়মগুলো মেনে চললে হয়তোবা একদিনই আপনার সমাধান আসবে না, কিন্তু অল্প কিছুদিন এই নিয়মটা মেনে চলতে পারলে ইনশাআল্লাহ গ্যাস্ট্রিকের সমস্যা কমে যাবে। পাশাপাশি এই নিয়মটা আপনার আজীবন মেনে চলতে হবে, তাহলে আপনার এই গ্যাস্ট্রিক আপনার কাছেও আসতে পারবে না। চলুন ধারাবাহিকভাবে 3টি নিয়ম সম্পর্কে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় শুরু দেখবেন। নাম্বার 1 আমি রেখেছি নিয়মিত খাবার খাওয়া বা টাইম মতন খাবার খাওয়া বা সঠিক খাদ্যাভ্যাস। মানে খাবারটাই আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্য বা বৃদ্ধি করার জন্য অন্যতম হাতিয়ার। আমি আবারও বলছি, গ্যাস্ট্রিকের সমস্যা বৃদ্ধিও করে খাবার, কমায়ও খাবারে। আমাদের এখানে খাবার নিয়ে অনেক কিছু বুঝতে হবে। নাম্বার 1 আমি প্রথমে আপনাদের বোঝাতে চাই যে আমরা টাইম মতন খাবার খাবো। আমরা আজকে সকালে কোনো সময় নাস্তা করলাম, অন্যদিন করলাম না, আবার দুপুরে কোনো সময় 2টার সময় খাবার খেলাম বা 4টার সময় খাচ্ছি, আবার 1টার সময় খাচ্ছি, আবার রাতে এরকম অন টাইম খাবার খাচ্ছি। এরকম অনিয়মিতভাবে টাইম মাফিক ধরে খাবার খেতে হবে, অনিয়মিতভাবে খাবার খাওয়া যাবে না। আপনি আজকে যখনই খাবার খেয়েছেন, লাঞ্চ করেছেন 2টার সময়, কালকেও চেষ্টা করবেন 2টার সময়। কারণ আমাদের দেহে একটা বায়োলজিক্যাল বা একটা দেহ ঘড়ি রয়েছে, যা আমাদের টাইমটা মেনে চলতে পছন্দ করে। সেই টাইমের যদি ব্যতিক্রম হয়, আজকে 2টায়, কালকে 4টায়, পরশুদিন 5টায়, এইভাবে যদি আপনি খাবার খান, এভাবেও যদি আপনি রাতে ঘুমান, আপনার ঘুমও কিন্তু দিন দিন হারিয়ে যাবে। আপনি প্রতিদিন এক টাইমে রাতে ঘুমাইতে যাবেন, দেখবেন আপনার ঘুম চলে আসবে। যদি আজকে রাতে 10টায় ঘুমাচ্ছেন, কালকে 1টায় ঘুমাচ্ছেন, পরশুদিন 8টার সময় ঘুমাচ্ছেন, এইভাবে দেখবেন আপনার ঘুমের যে সাইকেলটা নষ্ট হয়ে যাবে। এটাও কিন্তু আমাদের এই দেহগড়ি এই সাইকেলটা ঠিক করে থাকে। এই খাবারটাও কিন্তু আমাদের পেটে যখন খাবার যায়, তখন কিন্তু এই খাবার হজম করার জন্য আমাদের পেটে অ্যাসিড বা যাকে আপনারা গ্যাসই বলেন, গ্যাস নিঃসরিত হয় খাবারকে হজম করার জন্য। তো সেই অ্যাসিড বা গ্যাস এই দেহগড়ির সাথে অনেকটা মিল রয়েছে। সুতরাং আমরা টাইম মতন খাবার খাবো। এখন আসুন কোন খাবারগুলো খাবো। কিছু খাবার হজম করতে বেশি পরিমাণে অ্যাসিড বা গ্যাস নিঃসরিত করা লাগে। সেই খাবারগুলো কি? অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার, বারংবার ভাজা তেলে খাবার, প্রসেস ফুডগুলা। এই খাবারগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যকর খাবার এমনিতেই না, আরও আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দিন দিন বাড়িয়ে দেয়। যে খাবারগুলো আমাদের সবুজ শাক সবজি, সিজনাল ফল, এই খাবারগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব। ডিম, দুধ, বাদাম, এই খাবারগুলো কিন্তু আমরা গ্রহণ করার চেষ্টা করব। এতে করে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দিন দিন কমে আসবে। প্রাকৃতিক সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করব। নাম্বার 2 আমি রেখেছি পর্যাপ্ত পানি পান এবং সঠিক নিয়মে পানি পান। সঠিক নিয়মে এবং পর্যাপ্ত পানি পান বিষয়টা একটু আমাদের বুঝতে হবে। আমাদের সারাদিন যদি আমরা অতিরিক্ত ঘেমে থাকি, ঘাম হয়, সেই নিয়মে এক রকমের পানি। আবার যদি আমাদের দেখা যাচ্ছে যে আমরা এসি রুমে থাকি, সেই নিয়মে একটু কম পানি। কিন্তু অতিরিক্ত বেশি কম বিষয়টা এমন না। আমাদের প্রত্যেকটি মানুষের জন্য আলাদা আলাদা করে পানির ঘাটতি পূরণ করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করে। আমরা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করব। পাশাপাশি সঠিক নিয়মটা রয়েছে কি, যেমন আমরা অনেকেই রয়েছি রাতে ঘুমানোর সময় পানি খাচ্ছি, এতে আমাদের ঘুমেরও ব্যাঘাত ঘটে, এতে আমাদের হজম শক্তিরও ব্যাঘাত ঘটে। আমরা অনেকে রয়েছি খাবারের সাথে সাথে ভরপুর পানি খাচ্ছি, এটাও কিন্তু আমরা করা যাবে না। সঠিক নিয়মে পানি খেতে হবে। খাবারের পরে আমরা অল্প একটু পানি খেলাম মুখটা পরিষ্কার করার জন্য,
পাশাপাশি আমরা 1 থেকে 1.5 ঘন্টা পরে আমরা পর্যাপ্ত পানি, এবং দিনে আমরা অনেকেই রয়েছি যে যখন পানি খাই অতিরিক্ত ভরপুর খাই, আবার যখন খাই না দীর্ঘ টাইম খাই না, এরকম করার দরকার নেই। আমরা প্রতি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে 1 থেকে 1.5 গ্লাস পানি রাখতে পারি। এভাবে সারাদিন আমরা 2 থেকে 2.5 লিটার বা 10 থেকে 12 গ্লাস পানি রাখতে পারি। এখন আসুন, এই পানি যদি আপনি সঠিক নিয়মে খেতে পারেন, আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর সহ চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা অনেক গুণে বেড়ে আসবে, শরীরের মধ্যে একটা প্রফুল্ল ভাব চলে আসবে। নাম্বার 3তে আমি আলোচনা করতে চাই ব্যায়াম সম্পর্কে। গ্যাস্ট্রিকের সাথে বা গ্যাসের সাথে ব্যায়ামের কি সম্পর্ক? ব্যায়ামের আমাদের এমন কোনো রোগ নেই যার সমাধান দিতে ব্যায়াম সহযোগিতা করে না বা শারীরিক পরিশ্রম সহযোগিতা করে না। আপনার কর্মস্থলে যদি আপনার কায়িক পরিশ্রম বা কঠোর পরিশ্রম হয়ে থাকে, বাড়তি ব্যায়ামের আপনার দরকার নেই। কিন্তু আপনি যদি গার্মেন্টসে বসে জব করছেন, বা আপনি কোনো দোকানদারি করছেন, বা আপনি কোনো অফিসে কম্পিউটার নিয়ে বসে আছেন, আপনার তেমন কোনো শারীরিক পরিশ্রম হয় না, যা হয় মানসিক হয়। এই কোয়ালিটি ব্যক্তিদের প্রতিদিন 20 থেকে 30 মিনিট মিনিমাম, 1 ঘন্টা হলে ভালো হয়, কিন্তু প্রতিদিন 20 থেকে 30 মিনিট ব্যায়াম করা জরুরি। তাহলে আপনাদের এই গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে, হজম শক্তি বৃদ্ধি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। এই 3টি নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন, আমি আশা করি ইনশাআল্লাহ গ্যাস্ট্রিকের সমস্যা থেকে অনেক গুণে বেড়ে আসতে পারবেন। এছাড়া আশেপাশে একজন চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।